বলো তো, আপনি এখন বলতেছেন আপনার ভাই চাচা মামা কেউ নিয়ে আসছে। কোনটা পন্স পন্স এটা অনেক আগে না আমি ঠিক জানি না স্যার 20 টাকা 30 টাকা 100 টাকা লাগবে সহজ কথা বলি, এরপরে মানে বলার সুযোগ নাই। এটা এমআরপি দেওয়া আছে না? এখন আপনি 380 বিক্রি করবেন না 360 বিক্রি করবেন, সেটা আপনার ইস্যু। এই পণ্যটা 15 দিন স্টিকার দেখলাম, এটা স্টিকার দেওয়া আছে। এটা কত বিক্রি করতে পারেন আপনি? 790। 700 বেচবেন না 790 বিক্রি করবেন, সেটা আপনার ইচ্ছা। কথা কি বুঝছেন? এই যে একটা এনে ট্যাগ লাগাইছেন 200, তারপরে আর দেখুন কই এটা লিখছেন 580 নিজের মতো করে, এইটা আপনি পাবেন। এই পণ্যটার দাম দিচ্ছেন 850, এটা কেনা কত? স্যার এখানে স্যার এই টাকা 580 টাকা এটা তো 580, তাহলে 300 টাকা লাভ করতেছে। 300 টাকা স্যার কাস্টমার তো কম দিতেছে ফিক্স প্রাইসে দোকান করে নিয়েছে এটা বিশেষ করে প্রসাধনের যে দোকানগুলো রয়েছে সেখানে অভিযান চালিয়েছি এবং আমরা বিদেশি কসমেটিক্স যেগুলো সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে আসছে এবং সেই সকল প্রসাধনীতে ব্যবসায়ীরা নিজেরাই প্রাইসটা নির্ধারণ করে সেখানে ট্যাগিং করছে। প্রাইস ট্যাগটা তারাই নিজেরাই করছে, যেটা তাদের এখতিয়ার নেই। এছাড়াও তারা বিভিন্ন অবৈধ এবং যেটা নিষিদ্ধ যে প্রসাধনী, সেই সকল পাকিস্তানি যে রং ফসাকারী ক্রিম নামে, এগুলো সাধারণত চকবাজার থেকে এনে তারা বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রয় করছে। আমরা এই সকল অপরাধে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে 10,000 টাকা জরিমানা করেছি।